হিন্দুত্বের জন্য কি লজ্জিত হওয়ার কোনো কারণ আছে এই প্রজন্মের? আমাদের বাংলার মানুষকে একটা বড় সময় অবধি শেখানো হয়েছিল হিন্দুত্ব একটা লজ্জার ব্যাপার। এমা তোর লাল তাগাটা দেখা যাচ্ছে শার্টে ঢাক, এমা তোর এরকম পাকড়ি পরে একজন এসেছেন, সাম্প্রদায়িক লোক নিশ্চয়ই। স্বামী বিবেকানন্দই এটা দেখিয়েছিলেন যে পাগড়ি পরে পাগড়ি পরিহিত সন্ন্যাসী বিশ্বের দরবারে তিনি সনাতন ধর্মের বাণী প্রচার করেছিলেন এবং তিনি সেখানে ঘোষণা করেছিলেন, আই অ্যাম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু। এবং তিনি বলেছিলেন তার বক্তৃতাতে, ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। সেই টাটা, রতন টাটা যে সম্প্রদায়ের তাদেরও ভারতবর্ষে আশ্রয় দিয়েছিলেন। গুজরাটের মহারাজ তাদের আশ্রয় দিয়েছিলেন এক গ্লাস দুধের ভেতর খানিকটা চিনি যে চিনি দুধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল, মিশে গেল। তেমনি হিন্দু সনাতনী, আমরা সনাতনী এবং পার্সি আমরা মিলেমিশে রয়েছি, এইটাই ভারতবর্ষ। এবং আমরা বলি না যে এক ধরনের ওয়ার্ড এখন আলোচনায় বারবার চলে আসে, সেকুলার। সনাতন ধর্মের থেকে বোধহয় এত মুক্তমনা, এত উদার এই ধর্ম চেতনা, এই ধারণা, মানে এটা বোধহয় আর অন্য কোথাও কোনো ধর্মের ক্ষেত্রে নেই, যারা সবাইকে সবসময় সংযুক্তিকরণের কথা বলেছে, কখনো কোনো বিচ্ছিন্নতার কথা বলেনি, আলাদা হয়ে যাওয়ার কথা বলেনি। সবাই সব জায়গা থেকে প্রত্যেকের সম্মান দিয়ে, তাদের নিজেদের জায়গায় সম্মান দিয়ে, তাদের যে যাপন, সেই যাপনটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু একসঙ্গে থাকার কথা বলে এসেছি। এইটাই সনাতন ধর্ম। এটাই সনাতন। আমরা যে ধর্মের, যে দলের, যে ধর্মের হোক না কেন, তাদের আমরা এমব্রেস করেছি। আমরা তাদের গলায় লাগিয়েছি সনাতন ধর্ম, ভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ সনাতন ধর্ম শিখিয়েছে।